শিয়ালদায় রেলযাত্রায় স্বস্তি। শিয়ালদা নর্থে শুরু 12 বগির লোকাল। শিয়ালদা নর্থ শাখায় চালু একাধিক 12 বগির লোকাল ট্রেন। শিয়ালদায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের পর শুরু হলো 12 বগির ট্রেন। আগামী 10 দিন 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে 12 বগির ট্রেন। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানবো ডিটেলে। আবির, তাহলে যাত্রী ভোগান্তি শেষ পর্যন্ত কাটতে চলেছে শিয়ালদহ নর্থে? শিয়ালদা উত্তর এবং শিয়ালদা যে মধ্য শাখা রয়েছে, মেন শাখা, তো দেখতে পাওয়া যায় যে ট্রেন চালাতে গিয়ে বারবার ধরে অসুবিধার মধ্যে পড়তে হয়। তার কারণ হচ্ছে যে 12 বগি ট্রেন চালানোর জন্য যে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য যতটা হওয়া দরকার ততটা শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে ছিল না। আমরা জানি যে গত কয়েকদিন ধরে শিয়ালদা ডিভিশনের 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সম্প্রসারণ করা হয়েছে এবং এর সঙ্গে সিগন্যালিং ব্যবস্থাতে বেশ কিছু বদলও আনা হয়। এরই পরিপ্রেক্ষিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 1, 2 এবং 5 এই 3টি প্ল্যাটফর্ম থেকে 12 বগির ট্রেন চলাচল শুরু করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে 3 এবং 4 এই দুটো প্ল্যাটফর্ম থেকেও সম্পূর্ণভাবে 12 বগির ট্রেন চালানো যাবে, শিয়ালদা ডিভিশনের আধিকারিকরা তা বলছেন। এবার 12 বগি ট্রেন যদি চলতে শুরু করে দেয় তাহলে রেলের যে সাধারণ অঙ্কের নিয়ম, সেখানে তারা বলছেন যে আরো প্রায় 1,500 করে যাত্রী ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন। ফলে অফিস টাইমে বা প্রচন্ড ভিড়ের সময়, বিশেষ দিনে 9 বগি ট্রেন চলার কারণে যে ধরনের দুর্ভোগের মধ্যে যাত্রীদেরকে শিয়ালদা ডিভিশনে পড়তে হতো, 12 বগি ট্রেন চলার ফলে সেই অসুবিধাটা অনেকটাই দূর হবে, যাত্রী দুর্ভোগ কাটবে এমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা। ধন্যবাদ আবির। যাত্রীরাও বলছেন আর প্রবল ভিড়ে তাদের ভোগান্তি পোহাতে হবে না, সুবিধাই হলো। 12.6-তে আমাদের প্ল্যাটফর্মে যেগুলো দেখা যাচ্ছে, দমদম এবং বিধাননগর থেকে যেসব লোক উঠতে পারতো না, দুটো একটা গাড়ি মিস করতো, তারপরে উঠতে পারে না। কিন্তু এখন কি হবে, যেটা 12 বগি বাসে এইরকম হবে না, হয়তো ভিড় হবে কিন্তু তাহলেও সব লোক উঠতে পারবে। এরকম যে গাড়ি মিস করলাম এরকম ব্যাপার হতে থাকবে না।